শ্রীমন চৈতন্য মহাপ্রভুর একটি বাণী আছে, যে বাণীটি নিত্য চির শাশ্বত একটি বাণী। যে বাণীটি অবলম্বন করলে প্রত্যেকটি মানুষ তাদের আর কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো সাধু বাবার গিয়ে চরণ ধরতে হবে না। তারা নিজেরাই এক একজন পূর্ণ কুম্ভ হিসাবে তৈরি হবে। পূর্ণ কুম্ভ মানে দেবতা বা দেবীর সামনে যে ঘটস্থাপন করা হয়, সেই রূপ নিজেরা এক একটি স্বয়ং সিদ্ধ ঘট রূপে নিজেকে তৈরি করতে পারবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীটি হলো জপাৎ সিদ্ধি, জপাৎ সিদ্ধি, জপাৎ সিদ্ধি না সংশয়। অর্থাৎ একমাত্র জপেই সিদ্ধি লাভ হয়, এতৎ ব্যতীত আর কিছুতেই কিছু হয় না। যতই আপনি টোটকা করুন, ওই কালো বিড়াল কালো কুকুর কালো কাককে খাওয়ান, কোনো কিছুতেই কিছু হবে না। জপ যদি সিদ্ধ হয়, সিদ্ধি লাভ হয়, তবে মানুষের মনোবাসনা পার্থিব জগতের পূর্ণ হয়, পারমার্থিক জগতের মনোবাসনা পূর্ণ হয়। এখন জপের কথা বলতে গেলে অনেকগুলো প্রসঙ্গ আমার সামনে উঠে আসে। কোন সময় জপ করব, এই প্রসঙ্গে আমি বলে রাখি, সারা দিনের কর্মব্যস্ততা যখন আপনার শেষ হবে, যারা গৃহী, যারা কর্মব্যস্ত মানুষ, তারা সারা দিনের কর্মব্যস্ততা পরিত্যাগ পূর্বক যখন শেষ হবে, পরিত্যাগ নয়, যখন শেষ হবে, শেষ হওয়ার পরে তারা জপে বসবেন। এবং জপে বসে কিছু পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলো কেবলমাত্র নিজ নিজ গুরু পরম্পরায় পাওয়া যায়। তার মধ্যে কিছু প্রাণায়াম আছে, কিছু শ্বাসক্রিয়া আছে, কিছু শরীরবৃত্তীয় কার্যকলাপের অংশ রয়েছে, যেগুলি সম্পূর্ণভাবে সাধন করলে অবশ্যই অভীষ্ট সিদ্ধি হয়। এই হলো বিষয়। এখন জপ করতে গেলে নিজের শরীরকে বুঝতে হবে। দেবতা যিনি নিখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, তিনি আমাদের থেকে অতি ধূর্ত, অতি বুদ্ধিমান, অতি চালাক। তিনি কিন্তু প্রকৃতির নিয়মে আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে সাধন করার সমস্ত সক্ষমতা দিয়েছেন। আমরা সেটাকে ব্যবহার করতে পারি না, সেটা আমাদের দুর্বলতা। যেমন করে একটি আম গাছে বছরে নির্দিষ্ট সময় কয়েক লক্ষ বকুল আসে। সেই বকুল কিছুটা অংশ রোদে ঝড়ে জলে ঝরে যায়, কিছুটা অংশ ছোট মুচি আম রূপে সৃষ্টি হয়। আবার সেই মুচি আম কিছুটা রোদে ঝড়ে জলে আবার ঝরে পড়ে। সেখান থেকে কিছুটা আম পূর্ণাঙ্গ কাঁচা আমে পরিণত হয়। আবার সেই কাঁচা আম কিছুটা ঝরে পড়ে যায়, কিছুটা গাছের মণি পেরে পাড়ার লোকেদের দেয় আচার খাওয়ার জন্য, টক ডাল খাওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। কিছুটা চুরি হয়ে যায় কাঁচা অবস্থায়। এরপরে বাকি কাঁচা অবশিষ্ট আমগুলো তারা পরিপক্কতা লাভ করে, সুমিষ্ট রসালো ফল হয়, এবং তার মধ্যে থেকে কিছু কিছু ফলের আটি থেকে আবার সেই আম গাছের চারা তৈরি। তাহলে এই যে কিছু মুচি ঝরে গেল, কিছু বকুল ঝরে গেল, কিছু কাঁচা আম ঝরে গেল, ব্যর্থতা তাদের। ব্যর্থতা কিন্তু গাছের নয়। গাছ যথারীতি ফল দিয়েছিল, সে থাকতে পারেনি, সেটা তার ব্যর্থতা। তুমি সাধন ভজন করবে কি না সেটা তোমার ইচ্ছা। হ্যাঁ, যদি করো ভালো, না করলে তোমার ব্যর্থতা। ঈশ্বর তিনি সর্বদা শাশ্বত, নিত্য, চিরসত্য। তিনি কখনোই আপনাকে বোঝাতে যাবেন না যে সাধন করুন। এই যে আমাদের শরীর, তন্ত্রশাস্ত্রে জপ করতে গেলে আগে শরীরকে বুঝতে হয়। যেমন তাই শরীর হলো ওই গাড়ি চালানোর মতন। গাড়ি চালালে যেমন গাড়ির গিয়ার চেঞ্জের ব্যাপার আছে, আমরা আমাদের মধ্যে যারা গাড়ি চালান তারা নিশ্চয়ই জানবেন যে গাড়ি চালাতে গেলে গাড়ির গিয়ার চেঞ্জের ব্যাপার আছে। আর গিয়ার চেঞ্জের সময় গাড়িটিকে নিউট্রাল করে দেবে। নিউট্রাল না করে গিয়ার চেঞ্জ করলে গিয়ার বক্স ভেঙে বেরিয়ে যাবে। যেমন তা আমাদের শরীরে ওই রকম গাড়ির যখন গিয়ার চেঞ্জ হয়, তখন
কিছুটা সময় গাড়িটি নিউট্রাল করতে হবে, নিউট্রাল করে গিয়ারটি আবার তা আমাদের শরীরে দুবার সন্ধ্যা লাগে। সন্ধ্যা একটা হচ্ছে ভোরবেলা, সূর্য উদয়ের প্রাক মুহূর্ত, ভোর 3টে থেকে 4:30 এই সময়টা। আর একটা হচ্ছে সন্ধ্যাবেলা। যারা শিয়ানা তারা ওই সময় উঠে শ্বাস বায়ুকে কাজে লাগিয়ে প্রাণায়ামের মাধ্যমে বা ধ্যান জপ বা নির্দিষ্ট গুরু পরম্পরা ভক্তি সাধন প্রণালীর মাধ্যমে নিজেকে সাধন ভজনার মধ্যে অন্তর্ভুক্তি করায়। যারা করে না তাদের ক্ষেত্রে কিরকম হয় আমি বলি। যারা ইয়াং জেনারেশন আছে, শুনছো, ছেলে এবং মেয়েরা, তাদের উদ্দেশ্যে বলি, ভোরবেলায় সদ্য বিয়ে হয়েছে স্বামী স্ত্রী, দেখবে যত সেক্স করে সব ভোরবেলায়, ঠিক ভোরের দিকে সেক্স পাচ্ছে। রাতে তো একরকম, ভোরবেলার সেক্সটা বেশি, ওই সময় শরীরের কামড়টা বেশি হচ্ছে, কামনা আর কাম। আর যারা অবিবাহিত ছেলে তারা সবাই জানো যে ভোরবেলায় ঘুম থেকে ওঠার সাথে সাথে তাদের লিঙ্গ শক্ত হয়ে যায়। কেমন? এটি হচ্ছে শরীরে গিয়ার চেঞ্জ হচ্ছে, নিউট্রাল পয়েন্ট। ওই সময়টিতে ক্যাচ করে নিতে হবে, ক্যাচ করে নিয়ে জব ধ্যান করতে হবে, প্রাণায়াম আদি কর্ম করতে হবে। শরীর কিন্তু সিগন্যাল দিয়ে দিচ্ছে, দেখো আমার কিন্তু গিয়ার চেঞ্জ হলো, আমার গিয়ারটা চেঞ্জ করলাম। কেমন? আর একটা গিয়ার চেঞ্জ হয় কখন? সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় তো কেউ আর বিছানায় থাকে না, আলস্য মস্তিষ্ক বা রিল্যাক্সড মস্তিষ্কে থাকে না। ফলে সন্ধ্যাবেলায় তখন মানুষের সেক্সটা আসে না। কি আসে? যখন গিয়ারটা চেঞ্জ হচ্ছে, গাড়ির নিউট্রালটা হচ্ছে, সেই মুহূর্তে না তখন মানুষের চটকদার খাবারের প্রতি লোভ বেড়ে যায়। একটু চপ মুড়ি হলে ভালো হতো, বেশ সুন্দর করে পেঁয়াজ শশা ইত্যাদি আম তেল দিয়ে মেখে বেশ সুন্দর করে গরম চপ, এই চপ বেগুনি দিয়ে খেলে ভালো হতো। ছেলে মেয়েগুলো সব রাস্তার মোড়ে সন্ধ্যেবেলা হাফ প্যান্ট পরে গিয়ে দাঁড়াচ্ছে, চিকেন মোমো খাচ্ছে, যা যা কিছু ফাস্ট ফুড আছে খাচ্ছে, সব চটকদারি খাবার কিনতে হবে। এগুলোর প্রতি আকর্ষণ বাড়ছে। সন্ধ্যেবেলাতেই হচ্ছে আকর্ষণটা, যখন তার শরীরের গিয়ারটি চেঞ্জ হচ্ছে। এই খাবারের প্রতি আকর্ষণ কিন্তু মানুষের সকালবেলা থাকে না। ব্রেকফাস্টে ওগুলো খাবে না মানুষ, ওগুলো কেবলমাত্র মানুষ সন্ধ্যাবেলাতেই খাবে। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেলে আর খাবে না, সন্ধ্যাটা কেটে গেছে তাই আমরা আর খাবো না। সবই জগবন্ধুর খেলা। এই খেলা বোঝা খুব মুশকিল। তিনি শিয়ানা, তিনি আছেন, তিনি সত্য এবং তাকে পাওয়া যায় যদি মানুষ সঠিকভাবে সাধন ভজন করতে পারে। প্রত্যেকের মঙ্গল হোক। জয় নিতাই। সকলে খুব ভালো থাকে।